কি ভুট্টা পুরায় খাওয়া হচ্ছে? হ্যাঁ পুরাই খাওয়া হবে না। 6টা ডিম 12টা হবে, সে পারে। 12টা হবে। খালা একটু দিছে পানি, সেও কিন্তু চামচের বাড়ি দিচ্ছে। ওই দেখেন চামচে তুলতেছে। ওই সেও তো 6টায় 14টা বানাচ্ছে। এ তো বিরাট সাথী। পদ্মার চরসালেপুর থেকে সবাইকে আমন্ত্রণ। আশা করি ভালো আছেন। আমরা ঘোড়ার গাড়িতে করে বাউরবাড়ি থেকে বাউরবাড়ি ঘুরে বেড়াচ্ছি। পদ্মার এই চরটি বিশাল বড়। এক মাথা থেকে আর এক মাথায় যেতে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা যাচ্ছি আলাল মামার বাউরবাড়িতে। সাসপেন্ড উঠবো। ঘোড়ার গাড়িতে করে আমরা যাচ্ছি ঠিকই, তবে একটু পরপরই নামছি কাদামাখা এই পথে। হেভি প্রেসার গাড়ির উপরে। নামে গেলাম, আর কি করার। গত কয়েকদিনের ঝড় এবং টানা বৃষ্টিতে ফসলের ক্ষেতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরা ঝড়ে সব কলা গাছ পড়ে গেছে। এই কলা খাতি ও ভাই যায়েন না ভিতরে, সাপ। হ্যাঁ, মুখের কাছে থাকে এখানে সাপ। এই ফুলো কলা খাইতে হয় ভাই। কি কলা? এই ফুলো কলা রান্না করে খাইতে হয়, হেভিলেন না। ও না, এখন এরা খাবে কি? এদের মন খারাপ। এই ফুলো কলা রান্না করে খাইতে। এটা সাগর কলা না? না, সবরি কলা। সাগর কলা। সাগর কলা এদিকে করে না। আসেন আসেন, আর যান না, আসেন। বিরাট ক্ষতি হয়ে গেছে, বুঝছো? কলা বাগানের বিরাট ক্ষতি হয়ে গেছে। ভুট্টার কিছু হয় মানে এরকম আবহাওয়া থাকলে বেঁচে যাবে। মামা তাহলে আলাদা মামা ইয়ের বদলে গরু নিছে নাকি? মহিষ ছেড়ে দিয়ে গরু নিছে। আমরা গত সফরে এই বাওরটিতে ছিলাম। আমরা এবার আশিকের খামারে আছি। আবারও এসছি আলাদা মামার বাওরে, কারণ গেল দিন যখন এসেছিলাম তখন আমাদের উপরে খুব মন খারাপ করেছিলেন আলাল মামা। বলছিলেন যে খাওয়া দাওয়া করতে একবেলা আসতেই হবে আমাদের। ওই যে সামনে কচুর গাছ দেখা যাচ্ছে। কোনো ব্যাপার না, এইটাই কালো রাট। খিচুড়ি হয়ে গেছে, সাথে হয়তো ডিম থাকবে, আচার থাকবে, কিন্তু মুন্সি কচু ভর্তা খাওয়ার আবদার করলো। এই বড়টা না, গলা ব্যথা করবে না, চুলকায়। হয়ে যাবে হয়ে যাবে। এটাও মনে হয় গলা একটু ধরবে। এটাও এটা কি খিচুড়ির সাথে যাবে নাকি? সাথে একটু লাভের, না লাভের হয়নি এখনো। এই কলাগুলো বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম একেবারে কোনো কাজে লাগবে না, খাওয়াও যাবে না, নষ্ট। ইস, এটা কি সাগর কলা নাকি? ছোট গাছ। হ্যাঁ তাই তো, চম্পা কলা। ইস, এই গাছ ছোট বলে বেঁচে গেছে। হ্যাঁ, ছোট বলে বেঁচে গেছে। এটা সাগর কলা ছোট। এই যে, কিন্তু এই যে প্রচুর কলা নষ্ট হয়েছে কালকে রাত্রেও দেখলাম। নষ্ট হওয়া মানে কি? বাগানে তো একেবারে শেষ। বাগানে শ্মশান, শ্মশান হয়ে গেছে। সম্পদ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানকার সরিয়ে ধরেন যে ভাইয়ের মনে হয় 27 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। কলাই কৃষি কাজ কত ধরছে
মানুষ ভাবে যে লোক নিয়ে আসলো খাটে। এই 7-8 লাখ টাকা লস, লস মানে লিখা তারপরে লোক ঘুমাচ্ছে। তারপর লোক কাজ নাই ঘুমাচ্ছে। কামলার আসে ঘুমাচ্ছে আছে ঘুমাচ্ছি ঘুমাচ্ছে হ্যাঁ, টেনশন করে লাভ নাই তো, এখানে এরকমই। হ্যাঁ শোন, দেখি ভুট্টা পুরায় খাওয়া হচ্ছে। হ্যাঁ ওরাই খায় হচ্ছে হ্যাঁ, নাস্তা উঠুক উঠুক, ধীরে ধীরে উঠুক। ও বাবা রে উঠতে চাচ্ছে না, হ্যাঁ এদিক থেকে তুলতে হবে, ঠিক। পুরাই খাওয়া হবে না পুরাই খাওয়া হবে এটা। ও মামি, কাটাকুটা শেষ? এ কি সিদ্ধ হবে এখন নাকি? ভাজি হবে, তারপরে ভর্তা। কাঁচা মরিচ তো আছেই। মরিচ এটা কিনা না খেতে? কিনা কিনা এই যে এটা হচ্ছে রান্নাঘর, আর এখানে একটা পার্সোনাল কেবিন। হ্যাঁ, এই নতুন ঘর হয়েছে, আমাদের কি একটু খাবার দাবার দেওয়া লাগে না? হ্যাঁ, ঘর এখানে নতুন হয়েছে, ওরে বাবা, এ রে সর্বনাশ করছে মুন্সি। কিছু এদেন মুড়ি আর আলু ভর্তা খাইছেন কোনোদিন? খায়নি তা আমি দিই মাইয়া থাল প্লেট নিয়ে এসি না তা লাগবে না, কিন্তু এ কোন আইটেম হলো এটা? আলু ভর্তা দিয়ে মুড়ি, মুন্সি খাও তো, সেই টেস্ট আমার কাছে কোনোদিন টেস্ট খারাপ তো লাগে। হবেই। সত্যি হ্যাঁ, দেখেন ভাই, খুব খাই না। সব আমি খাচ্ছি, সেটা সমস্যা নাই, কিন্তু টেবিল দেখছো তার? ভাই এটা খুব ভাইয়ের ঘর বাসা ভালোই হচ্ছে ভাই আমি বুঝছেন অবস্থা কি ঘর বানাইছে সে। সেদিন ওয়েস্টটাকে 2 দিন একাই বানালো এটা হলো ওই যে জাহাজে পাইলটের কেবিন থাকে না, পাইলটের কেবিন। ভাই আসেন আর এটা কি মুড়ি মাখা ওরে বাবা, টেবিল কি দিয়ে মাখছে? টেবিল দেখেছে? টেবিল দেখছেন? হ্যাঁ, খাই দেখেন তো, দিয়ে মাখিছে। দেখেন, খাই বলেন, খাই বলেন। আপনার চেয়ে বড় ব্যবস্থা আছে দুনিয়ায়। ঠিক আছে, কোন কি দিয়ে মাখছে? আলু ভর্তার মতো গিরান আসছে, আলু ভর্তা আলু ভর্তা দিয়ে। মুট মুট করে খাচ্ছে দেন। হুম, দিল্লি কা লাড্ডু। আসলে ওই যে কি, এখানে তো যখন যা ইচ্ছা পাওয়া যায় না, না টাকা থাকলেও তো সম্ভব না। না ভাইয়ের কাছে যা আছে তাই খাচ্ছে, খিদা লাগছে। না কেবল নিয়ে যান আপনার সাথে সাথে আসলাম তো আমার প্রচুর ঘুম আইছে। আগমন ওরে মা, ভাই, এটা এই তো যে নৌকোর মতো। সুকানির এই যে নৌকো ভাই, টোকা, নৌকো। বিলাত ভাই, সুকানির রুমটা এরকম না ছোট? আপনি তো সুকানি, এই যে ঘুমানোর জায়গা পেয়ে গেছে, আর কোনো টেনশন নাই তার। দুইজন ঘুমানো তো। আবার টেবিল দেখছো? আমার কাছে টেবিলটা সেরা লাগছে। সোলারের প্যানেল। সে পুরো আলাদা লোক, বুঝলেন? খাওয়ার পানি, খাওয়ার পানি। হ্যাঁ, ওরে গিলা। নাম করবেন। ওরে খেলাম, পানি খেলাম। এমন সে কয়টা চকলেট দেওয়ার মধ্যে তুই এই চিনি কি লাস্ট আছে? হ্যাঁ, কি কি আছে সেক, এই চিনি। চেক হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যালো শেখ। আমার তো অভ্যাস নেই। অভ্যাসী ওই। হ্যাঁ, খান যেটা মনে চায় সমস্যা নাই কি কি আছে যে আছে কি আগে দেখি। আরে সর্বনাশ, এটা গুড় আছে, হ্যাঁ এটা গুড এটা কিসের গুড় আর ওটা কিসের গুড়? একই একই গুড়, কোষার। আখের গুড় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ভিজে ভিজে দিছে। হ্যাঁ এটা গুড আছে এটা আগে খাইতেছি ওইটা আবার হ্যাঁ, ওটা ভিজলে তারপর খাবো হ্যাঁ, এটা এর ভিতরে না। নাকি? এটা আগে খাচ্ছেন, তারপর ওটা যখন ভিজবে তখন খাবো। কত কেমন কামের চাপটা বেশি বসে হ্যাঁ, বাজার গাছ ওই তো ওই জন্যই বললাম যে বাজারে যাওয়ার তো লাইন নাই উঠার। এই সিঁড়ি এক মুঠ খাওয়ার পরে পানি খালি আর কিছু খাওয়া লাগে না। সবে আছে ইনশাল্লাহ আপনার দোয়ায় তাহলে এই সিঁড়ি কেবল নিয়ে আইছে কিন্তু। না, তার রুমটা এই জায়গায় রংমহল। ভাই ইয়েটাতে আমাদের চাটা এখানে বসে চুপচুপ করে খাওয়া যায়। আপনি চাকি ফ্লাক্সে নিয়ে আইছেন? ব্যাগটা উনি থুইছি, ব্যাগটা নিয়ে। ফ্লাক্সে নিয়ে আইছেন? দেখো কায়দা আছে। এই জায়গায় কিন্তু বেশি এয়ার কন্ডিশন, দেখো হ্যাঁ। বাতাস আসে, পানি আসবে না সেভাবে। আমার খুলে দেন। মৌকুরের স্তরের সেই সুখী মানুষটার ঘর ভাই। হ্যাঁ একদম, এই যে এখানে কয়েকটা বোতল গুজে দিলেই সে তো বিরাট সুখী মানুষ। এই লোকের তো সুখী মানুষ, কিন্তু সবসময় অসুস্থ থাকে। না আবার আমাদের ইনশাল্লাহ কোনো অসুখ আমরা যে বিসুখ। অসুস্থ দেখলাম, ঘুমাইতে বডি দিয়েছে সব কাজ। ওরে বাবা, সব তো খুব। হুম, সিক্সে একদম। এই যে আমি সাইফের কিছু করতে পারবো না। ভাই দেখ এর মধ্যে কেমনে ঢুকাবেন আপনি? আমার কাজ আছে। মামা, ভাই চা খাবেন নাকি? দুধ চা? ও ভাই, খাবেন ভাই? এই দেখেন এর থেকে একটু ভাই টেস্ট করা লাগবে। সে আমি কি দুধ চা এই যে, খাবেন? এই যে, মাথা চা নাড়ছে। বের শোনেন, দুধ চা এই যে খাবেন? এই যেটা খুঁজতেছিলাম এতদিন, তো কয়দিন ধরে
কাউল ভাজলাম চোকার দিয়ে চোখা, হ্যাঁ চোকার দিয়ে চোখা বুঝো? চুলা চুলা চুলা, চুলা চুলা শক্ত হয়েছে না খুব? মজা মজা, পুরিছে ভাই পুষছে পুষছে। একটু চার কাপ এনে দে। কয়টা আনবো? দুইটা তিনটা আনলে হয়েছে। তার কাছে সহিংসে চা খাবি নাকি? তাকে তো চা খাওয়াতেই হবে। তার ঘরে এসে বসছি, দুধ চা। ভাই আমাদের একটু স্ন্যাক্স খেতে হবে ভুট্টা দিয়ে। সিদ্ধ করতে হবে। না সিদ্ধ না, এটাই মানে এটা কাঁচাটা যদি লবণ দিয়ে ওই কাঁচাটা যদি মানে চোকার দিয়ে পোড়া যদি যায় আরো সুন্দর লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, এখন তো আর কাঁচা পাওয়া যাবে না মনে হয়। আর পাওয়া যাবে আছে? তুলে মানে এখন যে সবুজ যেগুলো সেগুলোই কাঁচা। আচ্ছা হ্যাঁ সবুজ লাগবে। তাহলে একটা ওরা যদি দুধ ডাবে গেছে চোকার দিয়ে যদি ভাজা যায় হ্যাঁ সুন্দর টেস্ট। হ্যাঁ নেন, তাহলে কাঁচাতে আমি খাবো না ভাই, একটু তুমি খাবা? খাও খাও খাও। খাও 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 খাও। আর তো ভাত খাওয়া লাগতেছে না এটা খেলে। ঝড়ে পাখিদেরও ঘর ভেঙেছে, নতুন করে ঘর তৈরি করছে তারা। আমরা ঘুরে বেড়াচ্ছি, মানুষেরও ঘর মেরামত দেখছি। ওদিকে রান্না মনে হয় প্রায় শেষের দিকে। ওই ডিম বাড়ানোর জিনিসটা আমি শিখিনি এখন পর্যন্ত। হ্যাঁ, ডিম কয়টা মান খালা? ডিম কয়টা? 6টা ডিম, 12টা হবে। আছে পারে সে, সে পারে, 12টা হবে। সে পারে। একটু পানি দেয়া লাগে। একটু পানি দিয়ে ছেড়ে দিলে 6টায় 12টা হয়। খালা একটু দিছে পানি, একটু দিছেন না? না, আমি পানি কিনে দিই। আমি কিনে দিই। আমার মামি ভাগ্যিস আরবিতে বলে না, আমরা তো বুঝতে পারবো না। ডিম বাড়ি যাবে গাড়ি, সেও কিন্তু চামচের বাড়ি দিচ্ছে। ওই দেখেন চামচে তুলতেছে। ওই 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 একটা ডিম বানাচ্ছে। ওই এই ভাই, সেও তো 6টায় 14টা বানাচ্ছে। ভাই এ তো বিরাট সাথী, আমি তো ঠিক পাইনি কিনে। আমি এই জন্য তো বললাম যে একটু দেখেন। হ্যাঁ, ডিম তো বাড়ায় দিচ্ছে সে। তাই ডিম তো বাড়াতে হবে, এত বড় সংসার, তাই না? খিচুড়ি কেমন? হয় না। তাই হয় না। আর বাজারও তো কাছে না। আজকের পুরো আবহাওয়াটাই এরকম, বাতাস, রোদ কম, খুব সুন্দর। আমাদের রান্না বান্না হয়ে গেছে আজকে, খিচুড়ি, কচু ভর্তা আর কালিজিরা ভর্তা। ও ভাই, মামির জন্য মাছ আনবেন না তো আবার? মাছ আজকে পাইনি, ওই যে বাজারে আসে নাই। বাজারে আজকে মাছ আসেনি, মাছ আজকে ধরা টরা হয়নি। আজকে আমি মাছ কোটার জন্য রেডি হয়ে রয়েছে। রেডি হয়ে রয়েছে। কোনটা? ও আচ্ছা, ভাই বলতেছে যে পশুর নদীতে তো কুমির থাকে, ওইটা নিয়ে তো সমস্যা। সমস্যা হয় না। আমাদের এখানে কেন ধরে না, বন বিভাগে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। কারণ এইদিকের মানুষ তো সাবধান থাকে না, কারণ এখানে বিলুপ্ত, এখানে রেগুলার দেখা এখানে অভ্যাস নাই তো। অভ্যাস নেই। হ্যাঁ, অভ্যাস নাই। তবে এই কুমির তো মনে হচ্ছে আমাকে ছাড়া কুমির। কে জানে? আমাদের ছাড়া কুমির। চলেন খেয়ে নি। আকাশের অবস্থা ক্ষণে ক্ষণেই খারাপ হচ্ছে, বৃষ্টি হবে, ঝড় হবে, সেই সংখ্যা থেকে আমাদের একটু হিসাব করে চলাফেরা করতে হচ্ছে। আর বিশেষ করে এখানকার যে পথঘাটের অবস্থা, কাঁচা পথ, কাঁচা মাটির পথ, কাজে হিসাব নিকাশ ছাড়া এখানে চলাফেরা করতে গেলে নিশ্চিত বিপদে পড়তে হবে। কাজে আমাদের সোহান ভাই আছেন, যিনি ঘোড়ার গাড়ির মালিক। তাকেও বারবার বলছি যে আমাদের কোন পথে যেতে হবে, কিংবা কোন সময়ে চলা শুরু করতে হবে, কিংবা কোথায় থামতে হবে, সেটা যেন তিনিও একটু মাথায় রাখেন। আবার রেডি হচ্ছে। যাই হোক, আমরা রওনা দিচ্ছি। এবারে মির্জাপুরের দিকে যাচ্ছি। ভালো না, এটা কি গাছ? শিশু? যত বড়ই হোক ও শিশুই থাকবে।
এই চরের একেবারে দক্ষিণ পূর্ব দিকে যে ভাওর বাড়িটি রয়েছে সেটি মেম্বারের ভাওর নামে পরিচিত। আমরা সেদিকে যাচ্ছি। কলা শেষ, একদম শেষ কলা। এদিকে বিশাল কলার ক্ষেত, কলার বাগান বলা যায়। কয়েক হাজার কলা গাছ রয়েছে এখানে। তার মধ্যে মনে হয় অর্ধেকের বেশি কলা গাছই ভেঙে পড়েছে গেল দিনের কালবৈশাখী ঝড়ে। গতবার এখানে যে বল্লার ঘর পড়াই দিছিল না, যে পথে আমরা যাচ্ছি তার পাশেই একটি খাল রয়েছে। সেখানে পাখিদের আনাগোনা থাকে সবসময়। দুটি অদ্ভুত সুন্দর পাখি দেখে দাঁড়িয়ে পড়লাম। কারা এরা? বালি হাঁস এরকম হয় নাকি? আরে এটা তো জোড়া ধরে আছে। ও দারুণ 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 দারুণ। হাঁস দুটো বেশ দূরে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে চেষ্টা করছে ছবি তোলার। দেখা যাচ্ছে, আপনারাও মনে হয় দেখতে পাচ্ছেন। ছবি খুব একটা ভালো না হলেও বোঝা যাচ্ছে। বেশি উঠতে পারে না মনে হয়, না মেলা উঠতেছে ওই যে ওরা না। হাঁস দুটো উড়ে গেল, আমরাও রওনা দিলাম। সামনে আরেকটা ছোট্ট ভাওর বাড়ি রয়েছে, এগিয়ে সেখানে বিরতি নেব, চায়ের বিরতি। ঠিক আছে, আমাদের ভাওর বাড়ি চলে আসছি। গরু নাই, কাকা আছে। গরু না থাকলে কি হবে? ব্রেক। ছোট্ট এই ভাওর বাড়ির গল্প নিয়ে আগামী দিন ফিরব। ভালো থাকবেন সবাই। আপাতত বিদায় নিচ্ছি।